দেখো, আজকে আমিও বেতন পেয়ে গেছি। বেতন পেয়ে গেছো? এই দেখো আমিও পেয়ে গেছি, পুরো 7,000। আমি তো 5,000 টাকা পেয়েছি। আচ্ছা তাহলে এক কাজ করো, তোমারটা দিয়ে তুমি ঘর ভাড়া দিয়ে দাও, 2 মাসের ঘর ভাড়া তো বাকি। আর আমারটা দিয়ে আমি সারা মাসের বাজার খরচ চালাবো। 1 মিনিট, তোমরা মনে হয় বেতন নিয়ে কথা বলছো। জি স্যার। তোমাদের এক একজনের বেতন কত করে যেন বলছিলে? স্যার আমি পেয়েছি 7,000 আর ও পেয়েছে 5,000। 5,000 আর 7,000। আচ্ছা, তোমরা এই বেতন পেয়ে খুশি? জি স্যার, আমাদের বেতনটা এটাই, আমার 7,000 আর ওর 5,000। আচ্ছা শোনো, একটু পরে অফিসে এসে আমার সঙ্গে দেখা করো। কেন স্যার, কোনো সমস্যা? না, সমস্যা না, তবে আমি ডাকলেই তোমরা আসবে। জি স্যার। ভাই ডাকছিলেন? আচ্ছা তানভীর, এখানকার সবার বেতন তো তুমিই বুঝিয়ে দাও, তাই না? জি ভাই। আচ্ছা, জিন্নার মৌমিতার বেতনটা কত? ভাই জিন্নার বেতন তো 12,000 আর মৌমিতার বেতন 10,000। এই জিন্না মৌমিতা, এদিকে আসো। জি স্যার বলেন। আচ্ছা, তোমাদের বেতনটা কত আরেকবার বলো তো। আমার তো 7,000। আর আমার 5,000। কি ব্যাপার তানভীর, তুমি যে বললে ওদের বেতন 12,000 10,000, কিন্তু ওরা বলছে 5,000 7,000, বেমিল হয়ে গেল না? ভাই বেমিল না, আমি বিষয়টা বলছি আপনাকে। বিষয়টা হয়েছে কি, কিছুদিন আগে ওরা কিছু টাকা অ্যাডভান্স নিয়েছিল, সেই টাকা কেটে রেখে ওদেরকে বেতনটা দিয়েছি। স্যার, উনি মিথ্যা কথা বলছে। আমরা তো ওনার কাছ থেকে কোনো টাকাই অ্যাডভান্স নেইনি। কি হলো জিন্না, বলো। ও সত্য বলছে। আমি জানি, আর ঠিক এই কারণেই তোমাদেরকে এখানে ডেকেছি। আমি তো তোমাদের কথা শুনেই বুঝতে পেরেছিলাম যে তোমাদেরকে ঠকানো হয়েছে। তানভীর, তুমি ওদের পুরো বেতন দাওনি কেন? আর তুমি এমন জঘন্য কাজ কিভাবে করতে পারলে? স্যার আসলে হয়েছে কি, থাক, তোমার বেতনটা জানো কত? ভাই 30,000 টাকা। আচ্ছা, তুমি যে 30,000 টাকা বেতন পাও, তুমি এই টাকাতে কি করো যে সামান্য কর্মচারীর বেতন মেরে খাও? আসলে ভাই এই বাজারে 30,000 টাকায় তো সংসার চলে না। বাহ, 30,000 টাকায় তোমার সংসার চলে না? তাহলে ওদের কথা একটু ভাবো। ওরা 7,000 টাকা 5,000 টাকা দিয়ে কিভাবে সংসার চালাবে? তানভীর, এই খেটে খাওয়া মানুষগুলো আমাদের অনেক ভরসা করে, আর আমরা কি করি? আমরা তাদের টাকা মেরে খাই। ওদের বিশ্বাসের প্রতিদান কি আমরা এইভাবে দিই? কখনো ওদের টাকা মেরে, কখনো ওদের অধিকার থেকে বঞ্চিত করে। আসলে কি হয়েছে তানভীর জানো? এই তোমার মতো মানুষের জন্য সমাজের এই খেটে খাওয়া মানুষগুলো আজও অবহেলিত। তবে ভেবো না তোমাকে আমি এত সহজে ছেড়ে দেব। তোমার বেতন থেকে কেটে নিয়ে হলেও ওদের বেতন পরিশোধ করা হবে। ভাই আমার বেতন কাটলে আমি আমার বউ বাচ্চা নিয়ে কিভাবে চলবো? কিভাবে চলবা তুমি জানো? ওদের টাকা কাটার সময় তুমি ভেবেছো যে ওরা কিভাবে চলবে? সরি ভাই। আচ্ছা, তোমরা এখানে কয় মাস কাজ করছো? স্যার, এই তো 2 মাস হলো কাজ করছি। 2 মাস? তাহলে 10 10